بسم الله الرحمن الرحيم আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিজানুর রহমান ভাই সৌদি আরব থেকে জানতে চেয়েছিলেন যে ভাগে কুরবানি দেওয়া যায় কি না। অনেকে নিষেধ করেন বা দেওয়া যাবে না এমন ফতোয়া দিয়েছেন। বিশেষ করে একজন শাইখের নাম উল্লেখ করেছেন, তিনি বলেছেন ভাগে কুরবানি চলবে না। তো সঠিক কোনটি, এই বিষয়ে জানতে চেয়েছেন। যে এ বিষয়ে সঠিক হলো অধিকাংশ আলিমগণ, কিছু হয়তো মতনৈক্য বা মতবিরোধ আছে, কিন্তু সহিহ আকীদার বা সালফে সালেহিনের অধিকাংশ আলিমগণ, বিশেষ করে সৌদি আরবের বড় বড় শাইখ বা ওলামাগণ এই মর্মে বলেছেন যে এটা জায়েজ আছে কিছু দলিলের ভিত্তিতে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে রাসূল সাহাবীগণ দিয়েছেন বা খোলাফায়ে রাশিদিনের জীবনীতে সাহাবীগণ তাবিগণ দিয়েছেন, সেই হিসাবে দেওয়া যাবে। যেমন একটি হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলছেন যে কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফারিন, তিনি বলেন একদা আমরা কোন এক সফরে রাসূলের সাথে ছিলাম। ফাহাদারাল আযহা ফাশতারাকনা ফিল বাকারাহ সাবআ, এই মুহূর্তে ঈদুল আজহা উপস্থিত হলো আর আমরা অংশগ্রহণ করলাম একটা গরুতে 7 জন, ওয়াফিল বাঈরে 10, এবং একটা উটে আর 10 জন। তো এই হাদিস থেকে বলছেন যে সফর অবস্থায় হলেও মুকিম অবস্থায় নিষেধ করা হয়নি। আরও কিছু হাদিস আছে যা সাহাবিগণ ভাগে কুরবানি দিয়েছেন 7 জন, উটে 10 জন, এই মর্মে আরও হাদিস আছে। সেই হিসাব থেকে বলা যায় যে ভাগে কোরবানি দেওয়ার বিধান আছে, দিতে পারে। তো আপনি যেটা বলছেন আপনার খালাতা ভাই অথবা যে কেউ হোক, 7 জন ব্যক্তি আলাদা আলাদা, তাদের আলাদা ভিন্ন সংসার, তো এখানে 7 জন ব্যক্তি অংশগ্রহণ করে একটা উটে কুরবানি দিতে পারেন। এই মর্মে বহু সহিহ হাদিস বা অধিকাংশ সহিহ আলেমগণ, সহিহ আকীদার আলেমগণ, সালফ সালেহ আলেমগণ এই মর্মে ফতোয়া দিয়েছেন। তো যাই হোক, কোনো কোনো আলেম এটার বিরোধী থাকলেও হয়তো বোঝার ভুল হতে পারে। বাহ্যিকভাবে হাদিসের অনুবাদটা তারা নিয়েছে হয়তো, বা বাহ্যিকভাবে হাদিসের অনুবাদ নিলে হবে না, এর গভীরতায় যেতে হবে, তাহলে সঠিকটা পাওয়া যাবে। সুতরাং উনি হয়তো নিষেধ করেছেন বাহ্যিকভাবে, যেটা সফর অবস্থায় জায়েজ আসছে কিন্তু মুকিম অবস্থায় জায়েজ নয়, এই দিকটা উনি বুঝাতে চেয়েছেন। কিন্তু মুকিম অবস্থায় নিষেধ নাই, এটা কোনো হাদিসে নাই যে নিষেধ করা হয়েছে। সেই হিসাবে ভাগে কুরবানি দেওয়া যাবে, দিতে পারেন। আল্লাহু আলাম, জাযাকাল্লাহ।